তারপর দেখো কালকে রাতের বেলা আমার দিদির মেয়ে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে। তারপর আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তারপর দেখো সকালে উঠে বাবার বাড়ি গাছে বেল হয়েছে, তো বেলটা আমি শরবত বানালাম। তো বেলটা ফাটিয়ে ভেতর থেকে শাঁসগুলো চামচ দিয়ে বের করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমি শাঁসগুলো ভালো করে বের করে নিচ্ছি। তো গ্রামে কিন্তু অনেক রকমের শাক সবজি ফল মূল মাছ সব তাজা তাজা পাওয়া যায়। আর ঘরের হলে তো কথাই নেই। নিজের ঘরের যে খাওয়াটা মানে সেটার স্বাদই আলাদা। আর তোমাদের কাদের কাদের ঘরে বেল হয়েছে সেটাও কমেন্টে জানাবে। আর কে কে এরকম শরবত খেয়েছো সেটাও জানাবে। এই যে দেখতে পাচ্ছ আমি সব বেলের ভিতর থেকে শাঁসগুলো নিয়ে নিলাম। এবারে আমি জল দিয়ে দেব। জল দিয়ে তারপর তোমরা চাইলে চিনি দিতে পারো, আমি চিনিটা দিলাম না। চিনি খাওয়াটা বেশি শরীরের পক্ষে ভালো নয়, তাই আমি চিনির বদলে মিশ্রি দানা দিয়েছি। মিশ্রি দানা খাওয়াটা ভালো। তো দেখো এই যে আমার হয়ে গেছে শাঁসটা নেওয়া। তারপর দেখো বোতলে জল দিয়ে দিচ্ছি। এবার চটকে নেব ভালো করে। তো এই যে দেখো চটকে নিচ্ছি ভালো করে। তারপর আমি মিশ্রি দানাটা দিয়ে দেব। তো এই দেখো মিশ্রি দানা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। দিয়ে গ্লাসে আমার দিদির মেয়েকে দিয়ে দেব খেতে। তো ও খেয়ে বলবে কেমন হয়েছে। ও তো খেয়ে বলছে দারুণ হয়েছে মাসি। আর আমার মা দেখো কতগুলো গরু রেখেছে, গরমে গরুদেরকে চান করে দিয়েছে আমার মা। আর এখানে দেখো আমার দিদি আমার মেয়েকে নিয়ে ঘুরছে। আর এই কলা গাছগুলো আমার বাবার বাড়ির, আর এই পুকুরটাও। আর দেখো এই সুপারি গাছগুলো আমার বাবার বাড়ির। তো এখান থেকে পুরো সোজা সেই একটা সাদা মতো ঘর দেখা যাচ্ছে দূরে, ওই সেখান পর্যন্ত আমার বাবার বাড়ির মানে জায়গা। আর এটা দেখো এটা লোকের ঘরে একটা পটল গাছ হয়েছে, মানে লোকের জমি। তো ওখানে আমরা গেছিলাম পটল আনতে, যেহেতু বাবার ঘরে পটল গাছ নেই তাই জন্য। আর আমার দিদি একটা জায়গায় যাবে, নিয়ে যাবে। আর এসে দেখি আমার মা পুজো করে দিয়েছে সকাল সকাল। আর এই যে দেখতে পাচ্ছ। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। টাটা সবাইকে। পরের ভিডিও নিয়ে পরে আসছি। এখন এইটুকুই।